আজকে রুমে এত গরম ছিল যে আমি ছাদের মধ্যে শুয়ে পড়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন বাজে রাত 10টা আর আমি এখন ঘুমোতে যাচ্ছি যেহেতু আমার ডিউটি আছে। তারপর ভিডিও স্টার্ট করেছি একেবারে ঘুম থেকে উঠে, যখন আমি মুখ ধুয়ে নিয়েছি। মুখ ধোয়ার পর আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি ডিউটিতে। সবার সঙ্গে দেখা হবে সকালবেলা, যেহেতু রাতে ভিডিও করা যাবে না আর। তো গুড মর্নিং গাইস, সবাইকে একটা নতুন রোদ ঝলমলের সকালে স্বাগত জানাচ্ছি সবাইকে। এইমাত্র আমার ডিউটি শেষ হলো, আমি এখন রুমে যাচ্ছি। রুমে যাওয়ার পথে দোকান থেকে তো কিছু খেতেই হবে, তার জন্য দোকান থেকে নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস আর একটা চিপসের প্যাকেট। আমার সঙ্গে রয়েছে উমাকান্ত। আমরা এখন আছি সাই মন্দিরের সামনে, আর আজকে হলো ওমেন্স ডে, তো সেজন্য আমাদের কোম্পানি বন্ধ থাকবে না, আমাদের ডিউটিতে যেতেই হবে। হোলির দিনকে হয়তো আমাদের কোম্পানি বন্ধ থাকবে। হোলি হচ্ছে 14 তারিখ। তো আমি যে অরেঞ্জ জুসটা এনেছি আমি সেটা এখন খাবো। সবাই দেখতে থাকো ভিডিওটা। बोलता है जूस पिला दो मौसम्बी का, ये रहा जूस और मैं पिला दिया। किसिंग हगिंग लविंग फकिंग सकिंग कोई अंत नहीं है इनका। इसको पीना है चले आओ। আর অরেঞ্জ জুস পান করা কমপ্লিট। এরপরে আমি চলে এসেছি রুমের মধ্যে। রুমে এসে আমি এখন সবজি কাটছি। আজকে ফুলকপির সবজি হবে, তার জন্য আমি একটা পাত্রে ফুলকপি আর আলু জলের মধ্যে কেটে রেখে দিয়েছি। তার সাথে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। সবজি কাটা কমপ্লিট করে আমি চলে এসেছি চান করার জন্য। আর আমি ব্রাশও করছি যেহেতু আমি এখনো ব্রাশ করিনি। তারপর একটা হাফ প্যান্ট নিয়ে আমি সোজা চলে এসেছি বাথরুমের ভেতরে চান করার জন্য। চান করা কমপ্লিট করে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ। তো চান করে সোজা চলে এসেছি আমি তেল দেওয়ার জন্য। অনেকেই আছে চান করার আগে তেল দেয়, কিন্তু আমি চান করার পরে তেল দিই। তেল দেওয়ার পর খাওয়া দাওয়া করে আমি এখন ঘুমানোর জন্য চলে এসেছি। যেহেতু রাতে ডিউটি ছিল তাই আমার ঘুম হয়নি, আমাকে এখন ঘুমোতে হবে। তারপরে ভিডিও স্টার্ট করেছি একেবারে বিকেলবেলা ছাদের মধ্যে বসে আমি মোবাইল দেখছি, আর আমার সাথে বসেছিল এই দাদাটা। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর। এখন বাজে সন্ধ্যা 6:30। বাড়িতে ফোন করেছিলাম, ওখানে নাকি অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখানে এখন অন্ধকার হয়নি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাড়ি থেকে এখানকার টাইমিং এর কতটা অন্তর। তারপরে পেয়ারা গাছে দেখতে পেলাম একটা বাদর পেয়ারা খাচ্ছে। জঙ্গল থেকে এসে একেবারে গাছের মধ্যে বসেছে। গাছের যত পাকা পেয়ারা ছিল সবগুলো খাচ্ছে। এটাকে বলা হয় লং টেল মাকাক, যেহেতু এটা লেজটা লম্বা। তারপর আমরা ছাদ থেকে চলে এসেছি রুমের মধ্যে, যেহেতু আমাকে এখন রান্না করতে হবে। তো আজকে চানার সবজি বানাচ্ছি, তার জন্য কেটে রাখা আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বসিয়েছি বুটটাকে সিদ্ধ করতে। তারপর যে ধুয়ে রাখা আলুটা ছিল সেটা আমি বুটের সঙ্গে দিয়ে দিয়েছি, দুটোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য। বুট সিদ্ধ হতে হতে আমরা এখানে সবজিটা কেটে নিয়েছি। এখানে আমরা কেটেছি টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন। পরে আমি ভিডিও স্টার্ট করেছি একবারে রান্না করার সময়। দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্রেভি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন একটু জল দিয়ে আমাদের রেখে দিতে হবে। এরপর রান্না শেষ করে আমি যাচ্ছি দোকানে। আমার সঙ্গে রয়েছে উমাকান্ত। আর এখন মেনলি যাচ্ছি কিছু খাওয়ার জন্য। তো প্রতিদিনের অভ্যাস বিকেলবেলা কিছু খাওয়া, এর জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা ফিশ, আর উমাকান্ত নিয়েছে একটা স্মুথ লাসি। যেহেতু আমার দাদা করছে তাই আমি ফিশটা খাবো না, আমি এখন খাবো এই স্মুথের লাসিটা। তো বন্ধুরা, স্মুথ লাসি খাওয়ার পর আমার মনে হলো রুমের জন্য কিছু নিয়ে যাই, তার জন্য নিয়ে নিয়েছি একটা মতির সাবান আর একটা ম্যাগির প্যাকেট। তারপর ম্যাগি নিয়ে আমরা চলে এসেছি ছাদের মধ্যে। যেহেতু রুমের মধ্যে অনেকটা গরম, তাই ছাদে এসে বসলে অনেকটা ঠান্ডা লাগে। প্রতিদিন এর জন্যই আসা ছাদে। আর তার সাথে ছাদে আসলে আমার ভিডিওতে ভয়েস দেওয়া হয়। আর দেখতে পাচ্ছ আজকে আকাশে চাঁদ উঠেছে। আর আকাশে চাঁদ দেখলে ছোট্টবেলা শোনা সেই গানের কথা মনে পড়ে যায়। দেখতে পাচ্ছ আমি এখন ছাদের মধ্যে শুয়ে রয়েছি। ছাদের মধ্যে শোয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, এরপরে আমি ভিডিও স্টার্ট করেছি একেবারে সকালবেলা। আমার ডিউটি শেষ হলো, আমি রুমে যাচ্ছি। তার সাথে রুমের জন্য নিয়েছি কিছু সবজি, যেহেতু আজকে সানডে। তার সাথে একটা নিয়েছি কোকোনাট ওয়াটার। এটা আর্টিফিশিয়াল হলেও এর টেস্টটা অনেকটা অরিজিনাল কোকোনাট ওয়াটারের মতো। তো বন্ধুরা, কোকোনাট ওয়াটার প্ল্যান করে আমি চলে এসেছি এখন রুমের মধ্যে। রুমে এসে আমি এখন দাঁত ব্রাশ করছি, কারণ বসে বসে এখানে বাদাম খাচ্ছে। তো মুখ ধোয়ার পর আমিও কিছু একটা খাবো। তারপর উমাকান্ত ফ্লিপকার্টে আমাকে দেখাচ্ছে একটা শাড়ি, যেটার প্রায় 3,500 টাকা। তার গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছে, যেহেতু আমার কোনো গার্লফ্রেন্ড নেই তাই আমার টাকাটা বেঁচে গেল, থাকলে হয়তো আমারও নিতে হতো। এরপর খেয়েছিলাম কিছু বাদাম ভাজা। ভিডিওটা এখানে শেষ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। টাটা।